দেখুন, এই সন্তোষ মিত্র স্কোয়ারের থেকে অনেক বড় খাদ্য মেলা গত 13 বছর ধরে আমাদের রাজ্যে কালীঘাটে এবং ক্যামাক স্ট্রিটে বসেছে, যেখানে কিনা অন্য কিছু না, খালি কাটমানি খাওয়া হয়, পয়সা খাওয়া হয়। বালি চুরির পয়সা, গরু চুরির পয়সা থেকে শুরু করে এখন ফেক ওষুধের পয়সা। ওদের এই খাদ্য মেলার ঠেলা সামলাতে গিয়ে এই ঘটনাগুলো পশ্চিমবাংলায় ঘটবে। দেখুন, আমি একটা কথা তোমায় বলি, সেটা হচ্ছে যে প্রশ্নটা না, কর্ণাটকে 5 জন মানুষ মারা গেছেন বা মানে আমাদের মেদিনীপুরে 1 জন মারা গেছেন, ইতিমধ্যে 3 জন এখনও অবধি কোমায় রয়েছেন, খালি এইটার নয়। কে দায়িত্ব নিয়ে বলতে পারে অভিক, গত 8 বছরে 10 বছরে পশ্চিমবাংলার সরকারি হাসপাতালে যারা চিকিৎসা করেছেন তাদের মধ্যে যাদের যাদের মৃত্যু হয়েছে, নিশ্চয়ই একটা বড় অংশের মানুষের ন্যাচারাল ডেথ হয়েছে, স্বাভাবিক কারণেই তাদের মৃত্যু হয়েছে। আমি বলবো না যে প্রত্যেকে সরকারি হাসপাতালে মারা গেছেন জাল ওষুধের জন্য, কিন্তু যারা মারা গেছেন তাদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ জাল ওষুধ শরীরে যাওয়ার কারণে মারা যাননি। এটা কে দায়িত্ব নিয়ে বলতে পারে? কে আজকে এখানে সুবর্ণদা রয়েছে, ডাক্তার আমাদের থেকে অনেক ভালো করে এটা বুঝিয়ে বলতে পারবে, কে গ্যারেন্টি নিয়ে বলতে পারে অভিক একজন মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা হয়ে তারা অপারেশন করিয়েছেন, বাড়ি চলে গেছেন, খুব ভালো কথা, 5 বছর পরে তার ব্লাড টেস্ট করতে গিয়ে দেখা গেছে তার HIV পজিটিভ, এইডস হয়েছে। কে বলতে পারে অপারেশনের সময় এই সন্দীপ ঘোষ আর SP ঘোষদের এই জাল সিরিঞ্জ আর জাল তোমার এই ছুঁচে, আমরা দেখলাম তোমাদের বিভিন্ন চ্যানেলে খবর দেখালে, ছুঁচের গায়ে রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে, ম্যাগনিফাইং গ্লাসের তলায় ধরলে দেখা যাচ্ছে রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। 8-10 জনকে তাতে দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সেটাকে দিয়ে 11 নম্বর ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এর কারণে শরীরে HIV সংক্রমিত হয়নি।